আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে এমন একটি ইসলামিক ঘটনা শেয়ার করতে চাচ্ছি, সেটা শুনে আপনিও অবাক হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলটি অন করে দিবেন, যেন নতুন নতুন ইসলামিক ভিডিও, ইসলামিক ঘটনা, ইসলামিক শিক্ষা আপনার কাছে আগে পৌঁছায়। এক সময়ের কথা, হযরত ইয়াকুব আলাইহিসসালাম এর ঘরে জন্ম নিলেন এক অত্যন্ত সুন্দর ও মেধাবী সন্তান। হযরত ইউসুফ আলাইহিসসালাম ছোটবেলা থেকেই তার মধ্যে আল্লাহর বিশেষ রহমত ও সৌন্দর্যের চাপ ছিল। হযরত ইউসুফ আলাইহিসসালাম এর 11 জন ভাই ছিলেন, কিন্তু তার প্রতি পিতার ভালোবাসা বেশি দেখে ভাইদের মনে ধীরে ধীরে হিংসার জন্ম নিল। তারা ভাবতে লাগলো, আমাদের পিতা ইউসুফকে বেশি ভালোবাসেন, এটা আমরা সহ্য করতে পারছি না। একদিন ভাইয়েরা সবাই মিলে পরিকল্পনা করলো ইউসুফ আলাইহিসসালামকে কোথাও নিয়ে গিয়ে ফেলে দিবেন। তারা পিতার কাছে গিয়ে বলল, আমরা ইউসুফকে আমাদের সাথে খেলতে নিয়ে যাব। হযরত ইয়াকুব আলাইহিসসালাম প্রথমে ভয় পেলেও শেষে তাদের উপর ভরসা করলেন। তারা ইউসুফ আলাইহিসসালামকে একটি কূপের পাশে নিয়ে গিয়ে সেখানে ফেলে দিল। ছোট ইউসুফ আলাইহিসসালাম তখন কাঁদছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তার সাথে ছিলেন। ভাইয়েরা তার জামায় মিথ্যা রক্ত লাগিয়ে পিতার কাছে এসে বলল, ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে। হযরত ইয়াকুব আলাইহিসসালাম বুঝতে পারলেন কিছু একটা গোপন সত্য আছে, কিন্তু তিনি ধৈর্য ধরলেন এবং বললেন, আমি আল্লাহর কাছে সাহায্য চাই। কিছু সময় পরে এক কাফেলা কূপের পানি নিতে এসে ইউসুফ আলাইহিসসালামকে পেয়ে গেল। তারা তাকে মিশরে নিয়ে গিয়ে দাস হিসাবে বিক্রি করে দিল। এক উচ্চপদস্থ মন্ত্রী তাকে কিনে নিজের ঘরে রাখলেন। সেখানে ইউসুফ আলাইহিসসালাম বড় হলেন অত্যন্ত সুন্দর চরিত্র ও জ্ঞানের অধিকারী হয়ে। মন্ত্রী ইউসুফ আলাইহিসসালামকে এর সৌন্দর্যের মুগ্ধ হয়ে ভুল পথে যেতে চাইলেন, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম তা থেকে নিজেকে রক্ষা করলেন। তখন তিনি মিথ্যা অভিযোগে তাকে কারাগারে পাঠালেন। কারাগারে থেকেও ইউসুফ আলাইহিসসালাম ধৈর্য হারাননি। তিনি বন্দীদের স্বপ্নের ব্যাখ্যা দিতেন এবং মানুষকে আল্লাহর পথে ডাকতেন। একদিন মিশরের রাজা একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। 7টি মোটা গরু 7টি শুকনা গরুকে খেয়ে ফেলছে। কেউ এই ব্যাখ্যা দিতে পারল না। তখন এক বন্দী ইউসুফ আলাইহিসসালাম এর কথা মনে করে তাকে ডাকলো। ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের সুন্দর ব্যাখ্যা দিলেন এবং বললেন, আগামী 7 বছর ভালো ফসল হবে, এরপর 7 বছর কঠিন দুর্ভিক্ষ আসবে। রাজা তার জ্ঞান শুনে অবাক হয়ে গেলেন এবং তাকে কারাগারে থেকে মুক্ত করে মিশরের বড় দায়িত্বে দিলেন। ধীরে ধীরে ইউসুফ আলাইহিসসালাম মিশরের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠলেন। দুর্ভিক্ষের সময় তার ভাইয়েরা খাদ্যের জন্য মিশরে এলো। ইউসুফ আলাইহিসসালাম তাদের চিনতে পারলেন, কিন্তু তিনি প্রতিশোধ নিলেন না, বরং তিনি তাদের ক্ষমা করে দিলেন। তিনি বললেন, আজ তোমাদের কোনো দোষ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। ধৈর্য কখনো হারানো যাবে না। আল্লাহর উপর ভরসা সব সময় রাখতে হবে। অন্যকে ক্ষমা করা বড় গুণ। কষ্টের পরেই সফলতা আসে। হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবন আমাদের শেখায়, জীবনে যত বড় কষ্টই আসুক, যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখি, তাহলে তিনি অবশ্যই আমাদের জন্য উত্তম পরিকল্পনা করে রেখেছেন। তো এই ছিল আজকের ইসলামিক ঘটনা। এই ঘটনা যদি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলটি অন করে দিবেন। ধন্যবাদ।